হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমি রেডি হয়ে গেছি সকাল সকাল। তো আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। ঘরে দেখো পর্দা দিয়ে দিয়েছি, জানলাগুলোও দিয়ে দিয়েছি। আর এবার আমি বাইরে বেরিয়ে এসেছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর এদিকে আমার শ্বশুর জুতো পরছে। তো আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়। তো এই যে দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি, আর এত গরম, মানে আজকে কি বলবো, এত রোদ্দুর, বীভৎস রোদ্দুর। আর এই যে শাড়ি পরে আমার যা কষ্ট হচ্ছিল, তা কি বলবো। কিন্তু শাশুড়ি আমাকে বলেছিল চুড়িদার পরতে, আমি ইচ্ছা করেই শাড়িটা পরেছিলাম। তো দেখো, আমি মিষ্টি কিনে নিয়েছি মিষ্টির দোকান থেকে। আর এই যে আমার মেয়ে বলছিল যে আমি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এই করছিল। আর এই দেখো, আমার মিষ্টি কেনা কমপ্লিট। তো এবার আমরা যাব অটো ধরতে। তো দেখো, রাস্তায় দাঁড়িয়ে আছি, আর একটা অটো আসছে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম। কিছুক্ষণ পরে একটা অটো এসেছিলো, আসার পরে তো সেই অটোটা যাবে না বলে তো চলে গেল। তারপরে আরও 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তো তারপরে অনেক প্রতীক্ষার পরে তো মানে অটো এলো। তো দেখো, আমরা অটোতে উঠে পড়েছি। এবার আমরা যাব। তো এই যে দেখো, কি রোদ্দুর, বীভৎস রোদ্দুর। আর তার মধ্যে মেয়ে তো ভীষণই জ্বালাতন করেছে, খুব জ্বালাতন করছিল। তো দেখো, এই যে যেতে যেতে স্কুলটা দেখলাম। তো স্কুলে আমি পড়তাম, ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। স্কুল জীবনটা তো চলে গেলে আর পাওয়া যায় না, তাই না? আমরা মনে করি, যখন আমরা স্কুলে পড়ি আমরা মনে করি যে স্কুলে কবে যে যাব না, বা কবে আর যেতে পারবো না, এগুলো মনে করি। কিন্তু যখন স্কুল জীবন ফুরিয়ে যায় তখন ভাবি যে স্কুল জীবনটাই ভালো ছিল। তো চলো, আর কিছু বলবো না। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি পরের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। টাটা।